হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আসার আগে একটা কথাই বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেজ হট অ্যান্ড সস স্যুপ। তো ভেজ হট অ্যান্ড সস স্যুপ বানাতে গেলে কী কী লাগে তার ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করবো আজকে। তো তোমাদের দেখাবো স্যুপটা কীভাবে হয়। অবশ্যই তোমরা স্যুপটা বাড়িতে ট্রাই করবে। আর হচ্ছে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্টস করতে ভুলবেন না। চলো খাবারটা স্যুপটা বানানো যাক। হট অ্যান্ড সস স্যুপ বানানোর জন্য প্রথমে একটু অনিয়ন চপ করে নেবো। অনিয়নটা এইভাবে চপ করে নিতে হবে। চিলি নিতে হবে। গ্রিন চিলিকে ছোট ছোট করে চপ করে নিতে হবে, বাকেট নিতে হবে। জিঞ্জার নিয়ে নিতে হবে। জিঞ্জারগুলোকেও সুন্দর করে ছোট ছোট করে চপ করে নিতে হবে। গার্লিক নিয়ে গার্লিকটাকে চপ করে নিতে হবে। গার্লিকটা ছোট ছোট করে চপ করে নিতে হবে। এটা কাটা হয়ে গেছে। মাশরুম ছোট ছোট করে ডাইস করে নিতে হবে। ছোট ছোট করে বিনসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আজকে বানাবো হট অ্যান্ড সস ভেজ স্যুপ গুলোকে। তো ক্যারটগুলো এইভাবে কেটে নিতে হবে। গাজরগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, চপ করে নিতে হবে। তো এইভাবে আমাদের ক্যারট কাটা হয়ে গেছে। এবার তো ক্যাবেজগুলোকে আমরা সেম একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিলাম। অল্প করে ধনে পাতাও লাগবে, তা ধনে পাতাটা চপ করে নিতে হবে। ধনে পাতা চপ করে নিলাম। আর একটু কি আছে, স্প্রিং অনিয়ন নিয়ে নিতে হবে। এখন আমাদের মিক্সচার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ হট অ্যান্ড ভেজ হট অ্যান্ড সস বানানোর জন্য কি কি মিক্সচার নিতে হবে। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি। জিঞ্জার চপ, গার্লিক চপ, গ্রিন চিলি চপ, অনিয়ন চপ। আর ভেজিটেবলে নিয়ে নিয়েছি ক্যাবেজ, ক্যারট, বিনস অ্যান্ড মাশরুম। চাইলে হচ্ছে যে অন্য ভেজিটেবল যদি কেউ অ্যাড করতে চাও তো অবশ্যই করতে পারো। আর সঙ্গে নিয়েছি স্প্রিং অনিয়ন আর কোরিয়ান্ডার লিভস বা ধনে পাতা। তো চলো এখন খাবারটা বানানো যাক। তো গ্যাসটা জ্বালানো যাক। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। অল্প করে তেল দেবো। এখন এর মধ্যে অ্যাড করব। গরম হয়ে গেছে প্যানটা। এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার চপ, গার্লিক চপ, গ্রিন চিলি চপ আর অনিয়ন চপ। এটাকে সাথে করে নেবো প্রথমে। এগুলো সতে হয়ে গেছে। তো এর মধ্যে যে কাটা ভেজিটেবলগুলো ছিল, সব ভেজিটেবলগুলো এগুলোকে অ্যাড করে দেবো। এগুলোকে আপনার পারলে সুপের উপরেও দিতে পারেন। তো যেহেতু কাঁচা ভেজিটেবল আমি সব নিয়েছি, তাই এগুলোকে আমি হালকা করে সতে করে নেবো।
এগুলো হালকা সতেজ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি এখন স্টক বা জল দিয়ে দিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো 1 স্পুন চিলি পেস্ট। যেহেতু হট অ্যান্ড সাওয়ার বানাচ্ছে একটু স্পাইসি তো হবেই, স্পাইসি চটপটা। ভিনেগার দিয়ে দেবো 1 টেবিল স্পুন। টমেটো কেচাপ দিয়ে দেবো 1 স্পুন দিয়ে দেবো। আর সঙ্গে অ্যাড করবো সয়া সস, এটাও 1 টেবিল স্পুন দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো এখন একটু সিজনিং করবো। তো অবশ্যই সিজনিং করতে গেলে দিতে হবে অবশ্যই সল্ট। সল্ট দিয়ে দেবো পরিমাণ মতো, হাফ স্পুনে, ছোটো স্পুন হবে টেবিল স্পুনে। আর সঙ্গে দেবো একটু ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপারও ইউজ করতে পারো এখানে। আর সঙ্গে একটু দিয়ে দেবো অ্যারোমেটিক পাউডার। তো এটা দিলে কি হবে, খাবারটা টেস্ট হবে, স্যুপটা টেস্ট হবে। স্যুপ তো রেডি হয়ে গেছে। এখন একটু হট অ্যান্ড সাওয়ার স্যুপ বানাচ্ছি, তো এটাকে একটু ঠিক করব। ঠিক করতে গেলে কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি অ্যাড করে দেবো। তো স্যুপ আমার রেডি হয়ে গেছে, হট অ্যান্ড সাওয়ার স্যুপ। বেশি ডার্ক হবে না, বেশি রেডিশ থাকবে না, আবার তো হালকা কালারটা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে, এরকম হবে হট অ্যান্ড সাওয়ার স্যুপের কালার। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়ন। ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ রেডি। চলো এখন প্লেটিং করা যাক। স্যুপটা রেডি হয়ে গেছে, প্লেটিং করছি আমি এখন। দেখছো বন্ধুরা স্যুপটা কত সুন্দর হয়েছে। স্যুপটার মধ্যে এখন গার্নিশ করবো একটু স্প্রিং অনিয়ন দিয়ে, আর উপর থেকে একটু দিয়ে দেবো হালকা একটু ধনেপাতা। তো বন্ধুরা স্যুপ আজকে আমি তো ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে স্যুপটা। তো অবশ্যই স্যুপটা তোমরা বাড়িতে ট্রাই করো, আমি আশা করছি স্যুপটা ভালো লাগবে তোমাদের। তো এটা হচ্ছে অবশ্যই ট্রাই করার পর একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার অবশ্যই করবেন। আর হচ্ছে আমাকে একটা কমেন্টস অবশ্যই জানাবে যে কেমন ছিল খাবারটা। তো নেক্সট রেসিপি নিয়ে আসবো, তোমরা যদি চাও কোনো রেসিপি দেওয়ার জন্য তো সেটাও তোমরা অবশ্যই আমাকে সঙ্গে শেয়ার করো। তো থ্যাংক ইউ।